নতুন বাংলাদেশের দিকে থাকতে পারবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি। পাশাপাশি আজকে মিডিয়া তাদের যে অবস্থান ধরে রাখছে, তারা যেভাবে জাতির সমাজে দাঁড়িয়েছেন এবং আজকের এই রায় প্রচারের মধ্যে দিয়ে এবং রায়ের যে সমস্ত বিষয়গুলো উঠে দাঁড়িয়েছে তারা ঐতিহাসিকভাবে ইতিহাসিকভাবে তুলে ধরবে এবং অনুষ্ঠানের মধ্যে সেই সমস্ত ভূমিকা এবং আহতরা সম্মুখীন করেছে তাদের বিষয়গুলো তুলে ধরবে। আমরা নিজের কাছে বিশেষ প্রত্যাশা করছি এবং কেন সেই রায় আজকে রায়ের পরে তাদের যে বিশ্লেষণ আসবে সেই বিশ্লেষণে তাদেরকে অতিথি থাকবে, অতিথিদের কাছেও আমাদের প্রত্যাশা থাকবে এই রায়ের বিশ্লেষণের মধ্যে যাতে বিষয়গুলো উঠে আসে এবং যাতে মানুষ বুঝতে পারে এই যে দুর্নীতি করে দুর্বৃত্তায়ন করে গুম করে রাষ্ট্রের মধ্যে আপনি কিছু সময়ের জন্য আপনি মানুষকে বোকা বানিয়ে কিছু সময়ের মধ্যে দমন করে রাখতে পারবেন, কিন্তু চেষ্টা করে আপনি যে দমন করতে পারবেন না সেইটা প্রতিষ্ঠিত হবে। সেই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করবে। আমরা আজকে সবাই এই রায়ের পরে আমাদের গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ সার্বক্ষণিকভাবে এই যে আজকের যে প্রশাসন, আজকের যে মিডিয়া, আজকের যে বিচার ব্যবস্থা তাদের পাশে আছে, তাদের পাশে থাকার জন্যই আমরা রাজনৈতিকভাবে আমাদের অবস্থান পরিষ্কার করার জন্যই আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। আমরা চাই আগামী মানুষ যাতে তাদের নিরাপদে চলাফেরা করতে পারে, যারা শাটডাউনের নামে যারা 30 বছর বাংলাদেশকে কুপিগত করে রেখেছিল, শাটডাউনের নামে বাংলাদেশকে নতুন অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা গণঅধিকার পরিষদ দেশবাসী আহ্বান জানাবো, সমস্ত দেশবাসী আপনারা তাদের প্রতিরোধ করুন, তাদেরকে ডেকে মাত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন, তাদেরকে ধরে দেবেন, ধরে আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দেবেন। আমরা আইন নিতে হাত তুলে নিব না, কিন্তু আইনের সরকারদেরকে সহযোগিতা করার জন্য তাদের পাশে থাকার জন্য আমরা কাজ করতে যাচ্ছি। সমগ্র দেশবাসীকে আহ্বান করবো আপনারা এই আমাদের সারা দিয়ে আপনারাও রাজপথে অবস্থান করুন এবং মানুষের চলাচলে বিভিন্ন চলাফেরা করতে পারে, তারা তাদের অবস্থান যাচ্ছে সেই কাজ করে আর ঘরে ফিরে দিতে পারে, সেইভাবে আপনারা আপনাদের সহযোগিতা করুন। আমরাও আপনাদের পাশে আছি। গণঅধিকার পরিষদ এবং বিভিন্ন কর্মীরা ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত আজকের এই যে রায়ের মধ্য দিয়ে সর্বশেষ আমরা অন্য পর্যন্ত বিভিন্ন পয়েন্ট অবস্থান নিব। আজকে আমাদের যারা রাজপথে অবস্থান নিয়ে এই যে বিশেষ করে এই যে কর্মসংস্থানের পক্ষে শক্তি যারা আছে তারা আজকে রাজপথে যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এটাই হচ্ছে মানুষের অসুবিধা হবে, মানুষের সুবিধা অসুবিধায় আপনার তার কথা শুনতে হবে, তাদের কোনো অসুবিধা হচ্ছে সেই অসুবিধার আপনাকে জানাতে হবে। আমরা চাই এই যে সরকারের নামে সারা দুটো সৃষ্টি যে পাইতারা 17 বছর যারা বাংলাদেশকে চুক্তি করে রেখেছিল আমরা ফাঁসি দাবি করছি। এই ফাঁসির মধ্য দিয়ে বাংলাদেশে বেসামত জানানো হবে। আগে এই যে ভারতের যে পালিয়ে আছে ভারত সরকারকে আমরা অনুরোধ করবো আজকে যেটাই হবে আয়ের মধ্য দিয়ে তার যে শাস্তি হয় সেই শাস্তি বাস্তবায়নের জন্য দর্শক আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের সামনে বিভিন্ন সংগঠন তারা হাসিনার ফাঁসির দাবিতে তারা মিছিল সমাবেশ এবং বিক্ষোভ করছে এবং তারা এই ফাঁসির রায়ের অপেক্ষায় আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন এবং যাদের গুম খুন হয়েছে সেই সকল পরিবারের সদস্যরা এখানে উপস্থিত আছেন। আমি এটা দেখানোর চেষ্টা করছি।